মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে হলোটা কি? তিনি ঠাকুরগাঁয়ে একটি মতবিনিময় সভা, বিএনপির একটি মতবিনিময় সভা হয় ঠাকুরগাঁয়ের মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি বললেন যে আওয়ামী লীগের উপরে যত ধরনের হয়রানিমূলক মামলা আছে সেগুলো সব মামলা তুলে নেওয়া হবে। এরপরে বিষয়টি নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হলো, ঠিক তখনই কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে কিন্তু তিনি আবার বিবৃতি দিলেন। তিনি বললেন যে এই কথাটি তিনি সেই অর্থে বলেননি, তিনি বলেছেন তার এলাকার যেসব আওয়ামী লীগের নেতার উপরে হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে। এবার একটু কথায় আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বাংলাদেশের এমন একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে কি আমরা এ ধরনের কথা আশা করতে পারি? বা এ ধরনের কথা বলতে ঠিক এই ধরনের ঘটনা বলতে গেলে একবার একটি বিবৃতি দিলেন, পরে আবার সেই বক্তব্যকে পরিবর্তন করে বিবৃতির মাধ্যমে অন্য কথা বললেন। এটা কি আসলে তার মতো জাতীয় ফিগারে করা সাজে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসেবে বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যতজন প্রবীণ রাজনীতিবিদ আছে তার ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই জায়গা থেকে রেসপেক্ট করি। কিন্তু সম্মানীয় ব্যক্তি যখন আসলে এমন কোনো কাজ করে যেটা সমালোচনা করার প্রয়োজন হয়, তখন কিন্তু সমালোচনা করতে আমরা কোনো ধরনের কুণ্ঠাবোধ করি না। সোজা কথা বলতে গেলে তো আমরা সেই সমালোচনাটুকুই করতে চাচ্ছি যে আসলে বিষয়টি কি হলো। বিষয়টি এমন হলো যে থাকে না যে অভিভাবকের কাছে সন্তানরা যখন ভুল করে তখন ক্ষমা চেয়ে নেয়, অভিভাবকরাও ক্ষমা করে দেয়। ঘটনাটা অমন হলো না যে একবার তিনি বললেন আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের ওপর থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবে। আবার তিনি বিবৃতির মাধ্যমে বললেন যে এটা শুধুমাত্র তিনি তার ইউনিয়নের জন্য বলেছেন। আচ্ছা, যদি তার কথা ধরেই বলি যে আপনি আপনার ইউনিয়নে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের মামলা প্রত্যাহার করবেন, এইটা কোন লজিক ভাই? এটা কোনোভাবে কোনো লজিক হতে পারে? আসলে আপনি কেন আপনার এলাকা থেকে আওয়ামী লীগের উপরে যাদের হয়রানিমূলক মামলা হয়েছে সেটা আপনি প্রত্যাহার করবেন? তাহলে সারা দেশের আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে সেটা তার দোষ কি? তার মানে কি বোঝা যায় যে সেটি আপনার আসন, আপনার নির্বাচনী এলাকা, আপনি আপনার নির্বাচনের ফায়দা লোটার জন্য এই কথাটা বলেছেন? কিংবা আওয়ামী লীগের পন্থী যারা আছে তাদের ভোটকে বা তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করতে এই কথা আপনি বলেছেন? আচ্ছা, এই বিষয়টি যদি আসলে না হয়ে থাকে তাহলে এর পেছনে অন্তরালে কারণ কি? আবার দেখেন, এটাও কিন্তু মনে হচ্ছে যে তিনি একবার যেটি বলেছেন পরবর্তীতে সেই কথাটিরই পাল্টা চাপে পড়ে কোনো ধরনের চাপে থেকে তিনি আবার বিবৃতি পরিবর্তন করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কথাই বা কেন বলবেন, কেন বা বিবৃতি পরিবর্তন করবেন? আওয়ামী লীগের যেসব নেতাদের উপর হয়রানিমূলক মামলা হয়েছে তার মানে কি শুধুমাত্র তার ইউনিয়নেই ওই আওয়ামী লীগ নেতাদের উপর হয়রানিমূলক মামলা হয়েছে আর পুরো বাংলাদেশের ভেতরে কোনো জায়গার হয়রানিমূলক মামলা হয়নি? এটাতে আসলে কি বোঝায়? দেখেন, আপনার এই বক্তব্যের পর আপনি যখন বিবৃতিটা দিয়েছেন এটা দলীয় চাপে পড়ে দেন আর যেভাবেই দেন না কেন, এই বিবৃতিটা যদি আপনি না দিতেন তাহলে কিন্তু এটা নিয়ে আসলেই সমালোচনা তৈরি হতো বা বড় ধরনের একটি আলোচনা কিন্তু আগামীকালকে হতো। আপনি আপনার বক্তব্যে সেখানে বলেছেন যে আপনারা কোনো প্রতিশোধমূলক রাজনীতি চান না, আপনারা চান বন্ধুত্বপূর্ণ রাজনীতি এবং সেই রাজনীতির মাধ্যমে আপনারা সকলের সাথে একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে চান। তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগদের উপর থেকে এই যে মামলা প্রত্যাহারের যে বিষয়টি, মামলা উঠিয়ে নেওয়ার বিষয়টি, এটা আসলে কতটা যৌক্তিক? তো একদিকে যেমন আপনার এই বক্তব্য জলঘোলা করেছে, অন্যদিকে আপনার বিবৃতি আপনাকে আরও মানুষের কাছে হাসির পাত্র করে তুলেছে বলে আমি মনে করি। কেননা আপনি একজন জাতীয় ফিগার হিসেবে কখনোই এমন কথা বলে পাল্টা এমন বিবৃতি দিতে পারেন না যেটা সেটার সাথে একেবারেই বিপরীত একটা অবস্থান করে। দেখেন, আপনি বলছেন যে এটা শুধুমাত্র আপনি আপনার ইউনিয়নের জন্য বলেছেন। আসলে এটা কি আপনি আসলে আপনার ইউনিয়নের জন্য বলতে পারেন? এটা মানুষ আসলে কিভাবে নেবে, বা আপনার দলের যারা কর্মী আছে তারা আসলে বিষয়টিকে কিভাবে নিচ্ছে, এটা একটি জানার বিষয়, বা এই জায়গায় কিন্তু একটি কৌতূহল কাজ করছে। তো আসলে সর্বোপরি বিষয়টা হলো আপনার এই বক্তব্যকে ঘিরে একটি রাজনৈতিক অঙ্গনে কিন্তু উত্তাপ সৃষ্টি করেছে এবং অনেকেই কিন্তু বলতে শুরু করেছেন যে বিএনপিকে আঘাত শুরু করলো। কারণ আপনি এর আগে কিন্তু বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগদের নেতাকর্মীর ওপরে কোনো ধরনের ফুলের টোকা আসতে দিবেন না। আবার আজকেই আপনি সেখানে বক্তব্যে বললেন যে তাদের উপরে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো উঠিয়ে নেবেন। তো এই ধরনের বিষয়গুলো সামনের নির্বাচনকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনার ভিতরে নতুন বিতর্কের একটি জন্ম দিয়েছে আজকের এই ঘটনা। তো এই ঘটনা নিয়ে আসলে আমার যেটি ধারণা, সেই ধারণা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। এখন সাধারণ মানুষ আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন, তাদের মতামত কি, তারা বিষয়টিকে কিভাবে নিয়েছেন, কিংবা আপনার বিবৃতিকে তারা সঠিক মনে করেন কিনা, কিংবা আপনার বলা কথাটাকে তারা সঠিক মনে করেন কিনা, এটা তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব
সাধারণ জনগণের। তো দর্শক যারা ভিডিওটি দেখছিলেন, আপনি আপনার মতামতটিকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে আপনার কি মতামত, আমরা এটির উপরে আপনাদের মতামতগুলোকে তুলে ধরে আমরা আরও একটি ভিডিও সামনে আনতে পারি। ধন্যবাদ সকলকে যারা দেখছিলেন।